আপু এলএলবি পড়তে চায়, ঢাকাতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে কোন ইউনিভার্সিটি সব থেকে ভালো হবে? আপু আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম, আমি তো কমার্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম, আমি কি এলএলবি পড়তে পারবো কিংবা আমার কি এলএলবি নেওয়া ঠিক হবে? আপু আমি হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডে ছিলাম, কিন্তু তারপরও আমি ইংলিশ নিয়ে পড়বো নাকি এলএলবি নিয়ে পড়বো বুঝতে পারছি না, আমি কনফিউজড। আপু সব প্রাইভেট ইউনিভার্সিটি কি এক? আমি যখন ইউনিভার্সিটিতে ব্যাচেলরে থার্ড ইয়ারে ছিলাম সেই সময় থেকে স্টিল নাও আমি অনেক জুনিয়রসদের কাছ থেকে টেক্সট কল পাই এবং এদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের হচ্ছে কমন কোশ্চেন যেগুলো আমি শুরুর দিকে বললাম এগুলো থাকে। প্রথম প্রশ্ন ছিল প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে কোন ইউনিভার্সিটি থেকে এলএলবি করলে সব থেকে ভালো হবে। যে কোনো একটা ইউনিভার্সিটির নাম নেওয়াটা আমার জন্য খুবই ডিফিকাল্ট, এই জন্য আমি 5টা ইউনিভার্সিটির নাম তোমাদের সাথে শেয়ার করব। ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এআইইউবি, আইইউবি, ইস্ট ওয়েস্ট। এগেন কনফিউজড, এই 5টার মধ্যে কিভাবে তুমি একটা চুজ করবে। বেসিক্যালি এটা ডিপেন্ড করে অনেকগুলা টপিকের উপরে, যেমন ইউনিভার্সিটির লোকেশন, ইউনিভার্সিটির টিউশন ফিস, ইউনিভার্সিটির লোকেশন থেকে তুমি যেই লোকেশনে থাকবে তার ডিস্টেন্স, এবং এই পয়েন্টগুলো কিন্তু স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। সব স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন সেম থাকে না, এই জন্য তোমার সিচুয়েশন বুঝে তোমাকে কিন্তু ইউনিভার্সিটিটা চুজ করতে হবে। তবে এই 5টা ইউনিভার্সিটিতেই কিন্তু একের অধিক প্রফেসরস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরস রয়েছেন। এরপরের কোয়েশ্চেন ছিল আপু আমি তো সায়েন্স বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমার কি ল নিয়ে পড়া ঠিক হবে, আমার কি এলএলবি করা ঠিক হবে? আমার পার্সোনাল যে ওপিনিয়ন বা পার্সোনাল যেই অ্যাডভাইস সেই অনুযায়ী না, ঠিক হবে না। কেন ঠিক হবে না, লেট মি এক্সপ্লেইন। যে কোনো বড় কোনো একটা কাজ করতে গেলে প্রথমে সেটার যে প্রাইমারি স্টেজ আছে সেই কাজের প্রাইমারি স্টেজগুলো কিন্তু পার করে আসতে হয়। এতে করে খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে তুমি ওই বড় স্টেজের কাজটা কিন্তু করে ফেলতে পারবে এবং তোমার ফেইলিওর হওয়ার যে চান্সেস সেটা অনেক কমে আসবে। আমার ব্যাচেলার্সে যেটা দেখেছি যে সায়েন্স এবং কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছে তারা অনেক বেশি স্ট্রাগল করেছে। সব থেকে বেশি সায়েন্স এবং কমার্সের ব্যাকগ্রাউন্ডের যে স্টুডেন্টরা তারা সাফার করে হচ্ছে লেখার প্যাটার্ন, পড়ার প্যাটার্ন, কিভাবে পড়তে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে অ্যান্সার প্রেজেন্ট করতে হবে, এই ব্যাপারগুলোতে। ল ব্যাকগ্রাউন্ডে যেটা হয় যে হ্যাঁ এটা সত্যি যে প্রচুর লিখতে হয়, যেই লেখার প্র্যাকটিসটা কিন্তু সায়েন্স বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের সেই লেভেলে থাকে না। তো তার মানে এই নয় যে তুমি সায়েন্স বা কমার্স ব্যাকগ্রাউন্ডের হলে তুমি পড়তেই পারবে না এলএলবি, ইটস নট লাইক দ্যাট, অবশ্যই পড়তে পারবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে তুমি হয়তোবা স্ট্রাগল করতে পারো, তবে তুমি কতটা পারবে নিউ পড়াশোনার মেথডস অ্যাডপ্ট করতে পারো এটা কিন্তু তুমিই সব থেকে ভালো জানো। সো ওই হিসেবে তুমি চুজ করবে। এর পরের প্রশ্ন ছিল আমি তো হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি কিন্তু আমি ইংলিশ পড়বো নাকি ল পড়বো বুঝতে পারছি না। এটার অ্যান্সারে আমি বলবো পড়ালেখাতে তোমার কোয়ালিটি এবং অ্যাবিলিটি তোমার থেকে ভালো কিন্তু কেউ জানে না। তোমার নিজেকে বুঝতে হবে যে তোমার কোয়ালিটিটা আসলে কতটুকু বা কোন দিকে। আরেকটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে তোমার ইন্টারেস্ট কোন দিকে কাজ করে। অনেকেই আমরা ইন্টারেস্টটাকে সাইডে রেখে সামনের দিকে এগিয়ে যাই। এতে করে যেটা হয় যে তোমার লাইফের একটা হিউজ টাইম কিন্তু তুমি এমন একটা ডিপার্টমেন্টে খরচ করে আসলে পিছনের দিকে, যেটা আলটিমেটলি তুমি তোমার ক্যারিয়ারে নিয়ে কাজ করলেই না। এতে করে দুইটা জিনিস হচ্ছে, এক তোমার হিউজ একটা অ্যামাউন্ট অফ টাইম নষ্ট হচ্ছে, ওয়েস্ট হচ্ছে, আরেকটা হচ্ছে পরবর্তীতে তুমি যে ডিপার্টমেন্ট চেঞ্জ করে ওয়ার্ক লাইফে যে তুমি অন্য কোনো ডিপার্টমেন্টে যে কাজ করা শুরু করলে সেই ডিপার্টমেন্টের যে কোর একটা কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান কিন্তু তোমার হাতে থাকছে না। ফাইনাল কোয়েশ্চেন, আপু সব প্রাইভেট ইউনিভার্সিটি কি এক? না, এক না। ইউনিভার্সিটি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, টিউশন ফিস থেকে শুরু করে ডিপার্টমেন্ট কত পুরনো, সেই ডিপার্টমেন্টে কতজন প্রফেসরস লেভেলের টিচার রয়েছেন, কতজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলের টিচার রয়েছেন, লেকচারার রয়েছেন বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছেন, অনেক কিছুর উপরে কিন্তু একটা ইউনিভার্সিটি ডিপেন্ড করে। এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে একটা ইউনিভার্সিটির আনফর্চুনেটলি প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু সেম কোয়ালিটি মেনটেন করে না। যেমন ফর এক্সাম্পল একটা ইউনিভার্সিটি যেটার নাম এক্স, সেই ইউনিভার্সিটিতে 5টা কোর্স আছে, ইঞ্জিনিয়ারিং,
ইংলিশ, ইকোনমিক্স, ল, পলিটিক্যাল সায়েন্স, এই 5টার কোয়ালিটি কিন্তু সেম হবে না। এর মধ্যে যে কোনো 2টা বা একটা ডিপার্টমেন্ট অনেক ভালো কোয়ালিটির থাকবে এবং অন্যান্য ডিপার্টমেন্টগুলো দেখা যাবে যে বি ক্যাটাগরি কোয়ালিটি থাকবে। আবার এমনও বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেখানে সব কয়টা ডিপার্টমেন্টই অনেক ভালো, একদম A1, তারপরেও 19-20 কিন্তু থাকে। সো অনেক কিছুর ওপরে কিন্তু ডিপেন্ড করে একটা ইউনিভার্সিটি। আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ ছিল, তোমাদের কাজে আসবে। এছাড়াও পড়াশোনা সংক্রান্ত বা ল ডিপার্টমেন্ট সংক্রান্ত কোনো কোয়েশ্চেন যদি তোমাদের থেকে থাকে আমার কাছে, তাহলে কমেন্ট সেকশানে লিখবে। আমি চেষ্টা করব ভিডিও করে সেটার রিপ্লাই দেওয়ার জন্য। ভালো থাকবে সবাই, সবাইকে গুড লাক।